রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, দরিদ্র মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, দেখতে একেবারে কালো, দেখতে একেবারে খাটো, একেবারে দরিদ্র মানুষ। জুলাইবিবের মদিনায় কোনো ঘর নাই, মদিনায় কোনো বাড়ি নাই। মদিনার মানুষগুলো গরিব হওয়ার কারণে কেউ জুলাইবিবের সাথে বন্ধুত্ব করে না, কারণ গরিবের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। গরিবের সাথে কেউ আত্মীয় করতে, গরিবের কাছে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না। কথা কোন এলাকায় কত ভালো যুবক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, ফজরের নামাজ জামাতে পড়ে, ওদের কাছে মেয়ে বিয়ে দেয় না, কারণ গরিব। যেটা বলছিলাম, রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ। জুলাইবিবের যখন পানির পিপাসা লাগে, পানি খাওয়ার মতো একটা গ্লাসও জুলাইবিবের ঘরে নাই। যখন জুলাইবিবের পানি পিপাসা লাগে, কূপের কাছে যে জুলাইবিব হাতের তালুতে করে পানি খায়। ঘুমানোর মতো জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবিব মাথার নিচে একটা পাথর দিয়া, ইট দিয়া ঘুমায় থাকে, বালিশ বানায়া। জুলাইবিবের যখন ক্ষুধা লাগে, আল্লাহ রাসূলের দরবারে আসে। আল্লাহ নবী যদি জুলাইবিবকে খাবার দেয়, জুলাইবিব খায়, আর না খাওয়া পেলে জুলাইবিব না খেয়ে থাকে, কোনো অভিযোগ নাই। কিন্তু জুলাইবিবের সবচেয়ে বড় গুণ হলো, জুলাইবিব সব সময় আল্লাহ রাসূলের মজমার প্রথম কাতারে থাকে। দেখবেন এই সমাজে কিছু গরিব মানুষ আছে, তাদেরকে মসজিদে প্রথম কাতারে পাওয়া যায়, আছে না? গরিব মানুষ ইমাম সাহেবের খাবার আইনা দেয়, ইমাম সাহেবের কাপড় ধুইয়া দেয়, মসজিদ পরিষ্কার করে। কিছু গরিব আছে, অনেক আমাদের ভক্ত আছে, রিক্সা চালায়, গরিব মানুষ, দেখলেই হাত ধরে, হুজুর 1 কাপ চা খান, হুজুর আপনার একটা কলা কিনা দেই। গরিব মানুষ, হুজুর আমার বাসায় একবেলা খাবেন। বলি না, আপনার এমনি টাকা পয়সার সমস্যা। কেন হুজুর, গরিব দেখে কি আমার বাড়িতে খাইবেন না? গরিব হইল মন ভালো। আবার কিছু আছে পয়সা আছে, কিন্তু কাউরে গণায়ও ধরে না, আছে না? পয়সা হইলে আত্মীয়দের চিনে না, আছে কি আছে না? না, অর্থের গরম দেখায়ও না, অর্থের বাহাদুরি করো না। অর্থ আজ আছে, কাল নাই। হ্যাঁ, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই। হ্যাঁ, আপনারা তো নদীর পারের মানুষ। ক্ষমতা দিয়া, ক্ষমতা নিয়া, অর্থ নিয়া, স্বাস্থ্য নিয়া, সুস্থতা নিয়া কখনো বাহাদুরি করতে নাই। এগুলো সব কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা অর্থ দেয়, এগুলো আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? জুলাইবিবের সবচেয়ে বড় গুণ হলো, আল্লাহ রাসূলের মজমায় এসে প্রথম কাতারে বসে। আল্লাহ নবী কোরআনের বয়ান করে, জুলাইবিব কোরআনের বয়ান শুনে। আল্লাহ নবীকে কলিজা দিয়া, হৃদয় দিয়া জুলাইবিব আল্লাহ নবীকে ভালোবাসে। কোনদিন জুলাইবিব আল্লাহর রাসূলের মজমা ছেড়ে কোথাও যায় না। আল্লাহর নবী সব সময় জুলাইবিবকে প্রথম কাতারে পায়। গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, কোন মানুষ তার সাথে বন্ধুত্ব করে না, এটা আল্লাহর নবী জানে। কিন্তু জুলাইবিবকে আল্লাহ রাসূল সব সময় কাছে ডাকে, ভালোবাসে। একদিন আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিছে, তাআলাউ ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, ও জুলাইবিব তোমার তো বয়স হয়ে গেছে, এখন তো তোমার বিয়ে করা দরকার। কি হয়ে গেছে? বয়স, এখন তো তোমার বিয়ে করা দরকার। এই সমাজে কিছু মা বাবা আছে, সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরও বিয়ে করায় না। এই যুবক কথা কয় না কেন? অহনার কথা কইবা না। বয়স হয়ে গেছে, সন্তানকে বিয়ে করায় না। কিছু মা বাবা আছে, সন্তানকে বিয়ে করায় না, কারণ বিয়ে করাইলে তো চাকরির পয়সাটা বউয়ের হাতে দিবি, আছে না? সত্য না মিথ্যা? সঠিক না বেঠিক? কিছু যুবক আবার আমার দিকে তাকায়, হুজুর উচিত কথাটা কইলেন অনেকদিন পর। আমি এই
অনেক দেশে যাই, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার, ইন্দোনেশিয়া, অনেক দেশে যাই। অনেক যুবক আয়েশা কে, হুজুর দোয়া করেন যাতে একটা বিয়া করতে পারি। আমাকে বিয়া করস না, তুই তো বুইরা পাড়া হয়ে গেছিস। হুজুর বিয়া তো করতে মন চায়, মায় তো বিয়া করায় না। কেন? হুজুর এই যে বিদেশে আইছি, এখন মায়ের বিয়ার কথা, মা বিয়ে একটা করায় দাও। মা কয় না বাবা, এখন বিয়া করো না, করলেই তো তুমি তোমার বিদেশের পয়সাটা বউয়ের অ্যাকাউন্টে পাঠাইবা। পিছের থেকে কয় ঠিক। আরো জোরে কন না। সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে তাদেরকে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কথা কন না। বিয়ের বয়স হয়ে গেলে কি বিয়ে দেওয়া উচিত, নাইলে তারা গুনার কাজে জড়িয়ে যায়, তারা নাফরমানিতে জড়িয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রসুল দেখেন কত কলিজার টুকরা চমৎকার নবী ছিলেন, ভালো নবী ছিলেন, উম্মতের দরদি, সাহাবীদের দরদি নবী ছিলেন আল্লাহ রসুল। আল্লাহ নবী বুঝতে পারলেন তার সাহাবী জুলাইবিবের বয়স হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে, এখন তো বিয়ে করা দরকার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে, তোমার তো বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়া শাদী করবা কিনা? আল্লাহ রসুল একবার জিজ্ঞেস করেন জুলাইবিবকে, জুলাইবিব কথা কয় না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, জুলাইবিব তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবা কিনা? জুলাইবিব কথা বলে না। তৃতীয়বার আল্লাহ নবী বলে, জুলাইবিব তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব বলে, ওগো আল্লাহর নবী, বিয়ে তো করতে মন চায়, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, বিত্ত নাই। মদিনার শহরে আমার কোনো ঘর নাই, পানি খাওয়ার মতো একটা গ্লাসও আমার ঘরে নাই। রাত্রবেলা আমি মসজিদে নববীর সিঁড়ির মধ্যে মাথার নিচে ইটা দিয়া, পাথর দিয়া বালিশ বানায়া ঘুমায় থাকি। এমন একটা গরিবের কাছে তো মদিনার কোনো মানুষ মেয়ে বিয়ে দিবে না, কারণ গরিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায়। কিন্তু তোমার কপালে যদি থাকে, তাহলে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। কথা কন। তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, তাকওয়ামান হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও, তোমার কপালে এমন ধার্মিক পর্দানশীল মেয়ে জুটবে যেটা তুমি কল্পনাও করতে। আল্লাহ নবী বললেন, তুমি বিয়ে শাদী করবা কিনা শুধু বলো। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করার পরে জুলাইবিব কোনো কথা বলে না। এর মানে হলো চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকা সম্মতির লক্ষণ। আল্লাহ রসুল এবার বলে, জুলাইবি বলো বলো, যদি বিয়ে করতে চাও তাহলে আমি তোমার বিয়ের ব্যবস্থা করি। আল্লাহর রসুলের কথা শুনা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী একটা পত্র লিখলেন আর বললেন, যাও যাও, এই পত্রটা নিয়ে যাও, আমার সাহাবী আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে যাও। আবু আইয়ুব আল আনসারীর একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী রমণী। মদিনার সবচেয়ে সুন্দরী রমণী যাকে বলা হয় হুরে মদিনা, যেই রমণীর জন্য মদিনার যুবকরা পাগল, মদিনার হাজার হাজার যুবকরা যেই রমণীর জন্য পাগল। আল্লাহর নবী বললেন, জুলাইবিব যাও যাও, এই পত্র নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, যে পত্রটা আমার সাহাবীকে দিবা আর বলবা তার কন্যার সাথে যাতে তোমার বিয়ের ব্যবস্থা করে। এই পত্র পাওয়ার পরে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে সাহাবী জুলাইবিব এক দৌড় মারলেন। সাহাবী জুলাইবিবের দৌড় দেওয়া দেখে তার বন্ধুরা জিজ্ঞেস করে, জুলাইবিব কোথায় যাও? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কথা বলো না, আল্লাহর নবী স্বয়ং আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি বিয়ে করার জন্য যাইতেছি। জুলাইবিবের বন্ধুরা বলে,
তোর মতো একটা গরিব মানুষের কাছে কে মদিনায় মেয়ে বিয়ে দিবে? তোর মতো একটা কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? তোর মতো একটা খাটো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? জুলাইবি বলে, তিরস্কার করো না, তিরস্কার করো না। মদিনার সবচেয়ে বড় ঘরে, মদিনার সবচেয়ে ঐতিহ্যবাহী ফ্যামিলিতে, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আল্লাহ রাসূল আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল আমার বিয়ের প্রস্তাব দিছে, আর তোরা বেটা কি কস? চুপ থাক। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় মারলেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় কড়া নাড়লেন, ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখেন তার বাড়ির দরজার সামনে একটা কালো যুবক দাঁড়ানো। কি যুবক? একেবারে কালো, দ্বিতীয়ত খাটো। একেবারে কালো, দ্বিতীয়ত খাটো, তৃতীয়ত গরিব। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, আমি তো তোমাকে চিনি, তুমি আমার বাড়ির দরজায় কেন? সাহাবী জুলাইবি মনে মনে ভাবে, আমি যদি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিই, তুমি তো আমাকে এক কথাই বলবা, গেট আউট। কারণ গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ জীবনও মেয়ে বিয়ে দিবে? মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। সাহাবী বলে, আমি যদি মুখে বলি, তুমি তো আমার প্রস্তাবকে ডিনাই করবা, প্রত্যাখ্যান করবা। সুতরাং আমি প্রস্তাব নিজে দিব না। আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে দিলেন, এই নেন, আল্লাহ নবী আপনার কাছে একটা পত্র পাঠাইছি। যখন সাহাবী আবু আইয়ুব আনসারী এই পত্রটা হাতে নিলেন আর দেখলেন আল্লাহর নবী বলতেছে, সাহাবী আবু আইয়ুব আনসারী, তুমি তোমার কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো, আমি নবী প্রস্তাব দিচ্ছি। আল্লাহু আকবার। কপালে থাকলে, কপালে থাকলে কেউ ফিরাইতে পারে? ফিরাইতে পারে? সাহাবীর প্রস্তাব পায়া সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পাত্রের দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায়, কি বলবে না বলবে। কারণ পাত্র তো একেবারে ব্ল্যাক গোল্ড, জনমের মতো কালো, খাটো, বলতে পারে না তুমি চলে যাও। কারণ পত্র পাঠাইছেন কি? আল্লাহর নবীর প্রস্তাব ফিরায় দিবে, এত বড় দুঃসাহস কারো? সাহাবী কি বলবে? তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ের সাথে তাকায় আছেন। একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায়া বলে, তুমি একটু দাঁড়াও, আমি ঘরে যাই। ঘরে যেয়ে তার স্ত্রীকে ডাক দিলেন, তাআলাউ ইয়া জাওজি, ও আমার স্ত্রী দিকে আসো। এই যে দেখো, আল্লাহর নবী আমাদের কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী পত্র পাঠিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, পাত্র কোথায়? বলে, পাত্র তো ঘরের দরজার সামনে দাঁড়ানো। ঘরের দরজায় তাকায় দেখলেন কালো একজন যুবক, খাটো একজন যুবক দাঁড়ানো। এই দৃশ্য দেখে সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী তিনি কান্না করে দিলেন, হায় রে, আমার এত সুন্দরী একটা কন্যাকে এমন একটা গরিব মানুষের কাছে, কালো মানুষের কাছে কিভাবে আমি আমার কন্যাকে বিয়ে দেই? এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুইজনে কানাঘুষা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। অনেকক্ষণ আলাপ আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিতে পারে না। আর সাহাবী জুলাইবি অনেকক্ষণ দাঁড়ায় আছে, তার আত্মমর্যাদায় লেগে গেছে। কি মর্যাদায় লাগছে? আপনাকে যদি কেউ ঘরের দরজার সামনে দাঁড় করায় রাখে, প্রেস্টিজে লাগে কি লাগে না? আত্মমর্যাদায় নিজেকে অপমান বোধ মনে করছেন। তুমি আমার কাছে মেয়ে বিয়ে দিলে দাও, না দিলে না দাও, আমি তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকতে পারবো না। সে রাগ কইরা মনের দুঃখে চলে আসতেছে, বলে কাজ হবে না, না মনে হয় আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে না, আমি গরিব এই কারণে আমাকে পছন্দ করে না। সাহাবী জুলাইবি অনেকক্ষণ দাঁড়িয়ে যখন রওনা করলেন, সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা এই দৃশ্যটা দেখলেন আর ডাক দিলেন, তাআলাউ ইয়া আবি, বাবা এদিকে আসেন। আপনি আমার মায়ের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করছেন? সাহাবী বলে, মারে আমি কিভাবে তোমাকে এই কথাটা বলবো? আল্লাহর নবী
তোমার একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে একজন যুবককে পাঠিয়েছেন, আর বলতেছেন ওই যুবকের সাথে যাতে আমি তোমাকে বিয়ে দেই। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান ওই যুবক কোথায়? বলে ঘরের দরজায় দাঁড়ানো। ঘরের দরজা খুইলা দেখতেছেন যুবক মনের দুঃখে কষ্ট নিয়ে হাইটা হাইটা সাহাবী জুলাইবিব চইলা আসতেছে। মনে হয় তার কন্যাকে তার সাথে বিয়ে দিবে না, প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। এই কষ্ট নিয়ে সাহাবী জুলাইবিব মনের দুঃখে চলে আসতেছেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলতেছে, আব্বা জান আপনারা কিভাবে এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিবেন? এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আব্বা জান এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, ওই যুবককে ডাকেন, ওই যুবকের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি খেদমত করতে করতে ওই যুবকের আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে আমি বলছি কপালে থাকলে ঠেকায় কে? ঠিক কিনা? আল্লাহর কোরআন যুবক, আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 18 পারায়, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুতা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এ যুবক, তোমার যদি চরিত্র হয় নষ্ট, তুমি যেই কন্যাকে বিয়ে করবা তার চরিত্র হবে নষ্ট। তুমি সারা জীবন আকাম কোকাম কইরা বেড়াইবা, আর তুমি বিয়ে করার সময় একটা সতী সাধ্বী মেয়ে পাইবা, ওইটা জীবনেও কল্পনা করো না। তুমি যদি বিয়ের আগে গুনাহ করো, জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, নাফরমানি করো, তুমি যেই কন্যাকে বিয়ে করবা সেই কন্যা কোনোদিন এক নাম্বার হবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, খবিস পুরুষের জন্য খবিস নারী, খবিস পুরুষের জন্য খবিস নারী, উত্তম পুরুষের জন্য উত্তম নারী। আল্লাহু আকবার। যুবক, তোমাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, যৌবন বয়সে তুমি তোমার চরিত্রটাকে নষ্ট করো না। যৌবন বয়সে তুমি জিনা ব্যভিচার করো না। মোবাইলে পর্নোগ্রাফি, মোবাইলে হারাম জিনিস, মোবাইলে কোনো নায়িকার ছবি দেখো না। এগুলো জিনার গুনাহ। এগুলো কিসের গুনাহ? এগুলো জিনার গুনাহ হয়। আজকে আমরা অহরহ জিনার গুনাহ করছি, ঠিক কিনা বলে? মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে আমরা গুনাহ করতেছি, নাচ গান দেখতেছি, এগুলো জিনার গুনাহ। কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এবার জুলাইবিবকে ডাক দেওয়ার বলে, এ যুবক এদিকে আসো, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিব, যাও, আমরা রাজি, তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। এই খবর শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এক দৌড় মারলেন আল্লাহ রাসূলের বাড়ির দিকে। জুলাইবিবের বন্ধুরা ডাক দিয়া বলে, জুলাইবিব রে, এত জোরে দৌড়াইতেছো কারণ কি? জুলাইবিব বলে, দোস্ত রে, তোমরা না বলছিলা আমার সাথে ওই সুন্দরী কন্যার বিয়ে দিবে না? আরে তারা তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা যদি তোমার কপালে রাখে, পৃথিবীর কোনো শক্তি সেটা খণ্ডাইতে পারে না, ঠিক কিনা বলে? জুলাইবিব এক দৌড় মাইরা আল্লাহ রাসূলের কাছে আসতেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, জুলাইবিব বলো বলো, কি প্রস্তাব নিয়ে আসছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আমার কাছে তো তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহর নবী বলে, যাও যাও বিয়ে করো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো অর্থবিত্ত নাই, আমি কি দিয়ে বিয়ে করব? আল্লাহর নবী একটা পত্র লেখা বললেন, যাও আমার জামাই ওসমানের কাছে যাও,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র নিয়ে যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার আর দিরহাম দিলেন, বললেন যাও যাও এই দিনার আর দিরহাম দিয়া বিয়ের বাজার করো আর তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য প্রস্তুতি নেবার জন্য বাজারে চলে গেলেন। বিয়ের বাজার করতেছে। কিসের বাজার? কিসের বাজার? যুবক ভালো করে শোনো, বিয়ের বাজার করতেছে। বিয়ের বাজার করতে করতে এক পর্যায়ে মদিনার বাজার থেকে ঘোষণা আসতেছে, তালাউ ইয়া শাবাব, তালাউ ইয়া শাবাব, এ মদিনার যুবকরা তাড়াতাড়ি আসো, আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছেন, এই মুহূর্তে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছেন, এই মুহূর্তে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। এই কথা শোনার পরে মদিনার যুবকরা দোকান বন্ধ কইরা ডাল আর তরবারি নিয়ে সবাই যুদ্ধের ময়দানে রওনা শুরু করছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমার সব বন্ধুরা যুদ্ধের ময়দানে যাবে, এমনকি আল্লাহ রাসূলও যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিবেন, আর আমি তার সাহাবী হইয়া বিয়ে করব, বাসর ঘরে থাকব, এটা আমার দ্বারা সম্ভব না। বিয়ে কিন্তু বাজার কিন্তু অর্ধেক করে ফেলেছেন, আর অর্ধেক বাকি আছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিয়ের বাজারের অর্ধেক পয়সা দিয়া একটা তরবারি কিনলেন, আর একটা ডাল কিনলেন, আর একটা ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের বাজারের অর্ধেক পয়সা দিয়া, অর্ধেক তো কিনে ফেলেছে আর অর্ধেক বাকি আছে। এখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বাসর ঘরে স্ত্রীকে নিয়ে থাকবো ফুল সজ্জায়, আর আমার কলিজার টুকরা রাসূল যুদ্ধের ময়দানে থাকবে, এটা হতে পারে না, আমিও যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন, এই অবস্থায় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে থাকতে দিবে না, বলবে তুমি আগে যায় বিয়ে করো। কিন্তু কি করা যায়, আল্লাহ নবী যাতে আমাকে না চিনে, আমার বন্ধুরা যাতে আমাকে না চিনে, সাহাবী জুলাইবিব কি করলেন, একটা কালো কাপড় মুখের মধ্যে বাঁধলেন, যাতে করে তার চেহারা কেউ চিনতে না পারে। চিনলেই তো যে বলবে, গো আল্লাহর নবী, জুলাইবিব তো যুদ্ধের ময়দানে চলে আসছে, বিয়ে করতে যায় নাই, আল্লাহ নবী তো তাকে যুদ্ধের ময়দান থেকে পাঠায় দিবে। এই কারণে তিনি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে তাকে কেউ চিনতে। কথা বুঝতে পারতেছেন? একদম ক্লিয়ার। মুখে কালো কাপড় বাঁধলেন যাতে করে তাকে কেউ না চিনতে পারে, আল্লাহ রাসূলের কাছে যায় যাতে বলতে না পারে আপনার সাহাবী তো যুদ্ধের ময়দানে চলে আসছে বিয়া না কইরা। আল্লাহর জমিনে দিন কায়েমের কেমন পিপাসা ছিল সাহাবীদের, শহীদ হবার কেমন তামান্না ছিল, শহীদ হবার কেমন আকাঙ্ক্ষা ছিল। এবার সাহাবী জুলাইবিব কালো কাপড় পেঁচিয়ে ডাল আর তরবারি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল সংঘর্ষ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মক্কার কাফেররা উহুদ পাহাড়ের কাছে তারা তাবু গেড়েছে, মুসলমানদের উপরে আক্রমণ করবে। যখন মক্কার কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন, সাহাবী জুলাইবিব চিন্তা করলেন, আমি দূর থেকে তীর নিক্ষেপ করব না, বর্ষা নিক্ষেপ করব না, আমি কাফেরদের তাবুর কাছে যায়া তাদের ভিড়ের মধ্যে ঢুইকা আমি তাদের সাথে লড়াই করে শহীদ হব। সুবহানাল্লাহ। ইতিহাস লেখে সাহাবী জুলাইবিব বাস পাখির মতো উড়ে কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন। সাহাবী জুলাইবিবের সামনে যারাই আসে তাদেরকে সাহাবী জুলাইবিব তার তরবারি দিয়া দেহ থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন কইরা জাহান্নামে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস বলে একজন না, দুইজন না, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 14 জন কাফেরকে হত্যা করছে। কয়জন?
একাই 14 জন কাফেরকে হত্যা করছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 14 জন কাফেরকে হত্যা করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজেও উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেছে। বিয়েও করে নাই যুবক, আল্লাহর জমিনে দিন কায়েমের তামান্না, শহীদ হওয়ার তামান্নায় বিয়ে পর্যন্ত করে নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা যাও যাও, আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা এক এক করে সবার লাশগুলো সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আনতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, দেখো তো আমার আর কোন সাহাবীর লাশ যুদ্ধের ময়দানে আছে কিনা। সাহাবারা খুঁজতে খুঁজতে দেখেন কারো লাশ আর যুদ্ধের ময়দানে নাই। তবে একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে কালো কাপড় পেঁচানো একটা লাশ উহুদের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছে। তার চেহারা চিনা, কারণ মুখে তো কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। সাহাবীরা ঘুরতে ঘুরতে যখন ওই লাশের কাছে গেলেন, দেখেন যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পড়ে আছেন। ধুলো বালুতে সাহাবীর জুলাইবিবের শরীরটা একেবারে মেখে গিয়েছে, তাকে চিনা যায় না। যখন মুখের কালো কাপড় সরালেন, দেখলেন এই লাশ তো আর কারো নয়, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ! এই দৃশ্য দেখা সাহাবীরা কান্না করে দিলেন। দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে গেলেন, আর যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ উহুদের ময়দানে পড়ে আছে। এই লাশ তো দুনিয়ার আর কারো লাশ না, এই লাশটা তো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো আমার জুলাইবিবকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম, বাজার করার জন্য। সাহাবীরা বলে, গো আল্লাহর নবী, আমাদের ভাই জুলাইবিব বিয়ে করার জন্য বাজারে গিয়েছিলেন, কিন্তু বিয়ের বাজার অর্ধেক কইরা যুদ্ধের ময়দানে চলে আসছে, বিয়ে করে নাই। যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা বলো কি? তাড়াতাড়ি করে আমার জুলাইবিবের লাশ আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা যে সাহাবী জুলাইবিবের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী সাহাবী জুলাইবিবের লাশ, তার মাথাটা আল্লাহ রাসূলের কোল মোবারকের মধ্যে রাখলেন। আর আল্লাহ নবী জুলাইবিবকে আদর করতেছেন। আর তাকে বলে, জুলাইবিব রে, এ জুলাইবিব, আমি তো তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম। জুলাইবিব, তুমি আমার মোহাব্বতে বিয়ে করো নাই, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার সাহাবী জুলাইবিবের উপরে খুশি, আপনি আমার জুলাইবিবের উপরে সন্তুষ্ট হয়ে যান। আমার জুলাইবিব আমার মোহাব্বতে বিয়ে করে নাই, আপনার জমিনে দিন কায়েমের জন্য জুলাইবিব বিয়ে করে নাই। যুদ্ধের ময়দানে সে জুলাইবিব শহীদ হয়ে গেছে। এই কথা আল্লাহ রাসূল বলতেছেন আর জুলাইবিবকে আদর করছেন। একবার আল্লাহ নবী সাহাবী জুলাইবিবের লাশ মোবারকের দিকে তাকায়, আর একবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হাসেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কি আছে? কারণ আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি একবার জুলাইবিবের দিকে তাকান, আর একবার আসমানের দিকে তাকায় হাসেন, কারণ কি? কারণটা কি? আল্লাহ রাসূল বলে, এ সাহাবীরা শোনো,
আমি নবী আসমানের দিকে তাকায় এই জন্য হাসতেছি, আমি দেখতেছি আসমান থেকে একদল হুর, জান্নাত থেকে একদল হুর জমিনে আসতেছি, আর তারা আমাকে বলতেছে, ও আল্লাহর নবী, জুলাইবিবের লাশ আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল হুর আসমান থেকে জমিনে আসছে, জান্নাত থেকে আইসে বলে, আল্লাহ রাসূল, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ও যুবক, আজকে তুমি আমি মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করি না। আল্লাহর কসম করে বলি যুবক, এই কোরআন কিন্তু কোনো সস্তা জিনিস না। হ্যাঁ, কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবী, আসমান জমিন, জান্নাত গুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন কোনো সস্তা জিনিস না। এই কোরআন আল্লাহ শুধু তাবিজ লেখার জন্য নাজিল করে নাই, কথা কয় না। এই কোরআন শুধু পানি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। কোরআন কেন নাজিল হয়েছে? এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়া সংসদ চলবে, কোরআন দিয়া হাইকোর্ট চলবে, কোরআন দিয়া সুপ্রিম কোর্ট চলবে। ঠিক কিনা বলে? কোরআন দিয়া আইন আদালত চলবে, ঠিক না? আজকে যদি আমরা মুসলমানরা আল্লাহর কোরআনকে ভালোবাসতাম, স্বাধীনতার 56 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য অপমান, লজ্জার বিষয়। কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল উম্মতদেরকে ডাক দিবেন, তাআলাউ ইয়া উম্মতি। উম্মতরা দৌড়ায় দৌড়ায় আসবে আর বলবে, আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম, বুখারীর বর্ণনায় আসছে, বানায় বলি না, জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, বুখারীর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি আপনার যে উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন হাসরের ময়দানে গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, টেন্ডারবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নামাজ পড়ে নাই জীবনে এক ওয়াক্ত, আছে কি আছে না? বাথরুমে যে পর্যন্ত বিড়ি টানছে, রোজার মাসে রোজা রাখে নাই, নাই? আপনাদের এলাকায় আছে? এই রোজার মাসেও রোজা রাখে নাই,
তোর যে ফেরেশতারা কি পিডান্ডা পিডাইব রে, চোখ দুইটা বন্ধ হইলে বুঝবি না কি পিটান যে পিটাবে ফেরেশতারা। রোজার মাস গেল, রমাদান যখন আমাদের থেকে বিদায় নেয়, রমাদান কি বলে গেছে জানেন? এ মুসলমান, আমি রমজান বিদায় নিলাম, তোমরা তোমাদের ইমানের হেফাজত করো। আমি রমাদান তোমাদের থেকে বিদায় নিলাম, তোমরা তোমাদের ইমানকে হেফাজত করিও। ঠিক কিনা বলেন? কত সুন্দর রমাদান ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি, তারাবি, তাহাজ্জুদ, না ইফতার, সাহারি, রুটিন মাফিক, টাইম টু টাইম। এই রমজান মাসেও কিছু কপাল পরা মুসলমান রোজা রাখে নাই। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলি আমিন। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন, আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সেজদা উঠাবেন আর উম্মতদেরকে বলবেন, ও উম্মতেরা, আসো আসো, আমি নবী তোমাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। সেই সময় হাসরের ময়দানে সমস্ত মুসলমানগুলো দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, তুই কি আমার উম্মত? বলবে, হ গো আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। আল্লাহর পয়গম্বর বলবে, না না না, তুমি আমার উম্মত না। আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, এক একজন সাহাবীর হাত নাই, এক একজন সাহাবীর পা নাই, এক একজন সাহাবীর চোখ নাই, এক একজন সাহাবীর কান নাই, এক একজন সাহাবীর নাক নাই। কেন আজকে তাদের অঙ্গগুলো হানি করা হয়েছে, শরীর থেকে অঙ্গগুলো বিচ্ছিন্ন করা হয়েছে? এর একমাত্র কারণ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন। মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিছে, এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, এই কোরআনের জন্য সন্তানকে এতিম করেছেন, এই কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছেন। কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় না, এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। হে যুবক, রাসূলের একজন সাহাবী আছেন, তার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা, রাসূলের সাহাবী জুলাইবিব। যুবক রে, আজকে তুমি কি করে সময় কাটাচ্ছ? হেলায় খেলায় দিন পার করতেছো, সারাদিন শুধু ফেসবুক, ইউটিউব আর গান, নাচ, নাটক, সিনেমা, না সারাদিন অনলাইনে পড়ে থাকো। আর রাসূলের সাহাবীরা কেমন ছিলেন ভালো করে শুনেন। এ যুবক, এই কথাগুলো এই জন্য বলে যাচ্ছি, কাল হাসরের ময়দানে বলবেন, আল্লাহ, আমাদের এলাকায় একজন কারি সাহেব ছিল, সে আমাদের কোরআনের তেলাওয়াত শুনাইছে, কিন্তু কোরআনের আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যে চেষ্টা করতে হয় এগুলো সে আমাদেরকে বুঝায় নাই। আগে কারি সাহেবরে ধরেন, তাকে জাহান্নামে দেন, তারপরে আমাদেরকে ধরেন। এই সুযোগ যাতে না পান, এই কারণে বলে যাচ্ছি। কথা বলে বলার দরকার আছে কি আছে না? কথা কয় না? বলার দরকার আছে কি আছে না? তাহলে কি বয়ান চলবে? কতক্ষণ? অল্প সময়। হ্যাঁ, সারা রাত অবশ্যই বয়ান চলবে, কিন্তু আমার সময় আর অল্প সময়, বেশিক্ষণ নাই। যতক্ষণ বয়ান চলবে একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? যারা দাঁড়ায় আছেন দাঁড়ায়া, যারা বসে আছেন বসে। প্রমাণ দিতে হবে, মিঠা কথায় চিরা ভিজে না। আল্লাহর কোরআনকে যে আমরা ভালোবাসি, এটা কোরআনের মাহফিলে বসে প্রমাণ দিতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন। রাসূলের সাহাবী নাম জুলাইবিব। নাম কি? নাম শুনছেন? জুলাইবিব রাসূলের একজন সাহাবী। গরিব মানুষ, হুয়া রাজুলুন ফাকিরুন জিদ্দান। গরিব মানুষ, দরিদ্র মানুষ। হুয়া কাবিহুন, কালো মানুষ। হুয়া সাগীরুন, খাটো মানুষ। রাসূলের সাহাবী জুলাইবিব গরিব। এক নম্বরে গরিব। এই দুনিয়াতে গরিবরে কেউ ভালোবাসে না। যার টাকা আছে সবাই তার মাথায় তেল দেয়।
তেল্লা মাথায় সবাই তেল দেয়, আর একজনের মাথায় তেল নাই, ওর চুল পইরা গেছে, ওরে কেউ তেল দেয়ও না। হ্যাঁ, যার অর্থ আছে ভাই 4 জন, যার টাকা বেশি সবাই তার পিছনে দৌড়ায়, বাপেও দৌড়ায়, মায়েও দৌড়ায়, বোনও দৌড়ায়, আত্মীয় স্বজন সব দৌড়ায়, ঠিক কিনা? মুরগি রান্না করলে তারে রান দেয়, ভালো গোস্ত দেয়, আর যার টাকা নাই ওরে ডাকেও না। এই দুনিয়াতে গরিব রে কেউ ভালোবাসে না। যতদিন খাওয়াইবেন দিবেন ততদিন আপনি ভালো, দিতে পারবেন না আপনার কেউ খবরও নিবে না। দুনিয়াটা বড় স্বার্থের জায়গা, স্বার্থপর, সব স্বার্থপর, সব স্বার্থপর। যতদিন 2 হাত দিয়া দিবেন সবাই আপনাকে ভালোবাসবে, দেওয়া বন্ধ করে দিবেন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। গরিব মানুষে কেউ ভালোবাসে না, কিন্তু ভালোবাসেন কে? আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহু আকবার। এ যুবক, তুমি যদি গরিব হও, পৃথিবীর মানুষ তোমাকে ভালো না বাসুক, তোমাকে আল্লাহ, আল্লাহ রসুল ভালোবাসে, ঠিক কিনা বলেন? আর আমরা দুনিয়ার মানুষের ভালোবাসা চাই না, আমরা আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আমরা জোরে বলি আমিন। রসুলের সাহাবী জুলাইবি, তার এই ঘটনাটা বলেই আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। যেটা বলছিলাম আল্লাহর বান্দারা, সুতরাং আল্লাহ রসুলের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বন্ধু যুবক, প্রিয় যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তুমি আমি যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা ধরবেন যে তুমি তোমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও। হিসাব না দিয়া এক কদমও সামনে আগানো যাবে না, ঠিক কিনা বলেন? এ কারণে আজকের মাহফিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বন্ধু আসো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করি। আমরা আমাদের সময়, আমরা আমাদের জান, আমরা আমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করি। ওটাওটি করবেন না, বসেন বসেন, এখনো বয়ান শেষ হয় নাই, বসেন। ওটাওটি করবেন না প্লিজ, আমি এখনো বয়ান শেষ করিনি, আগে করব তারপরে উঠবেন। আমার পরে আরো মেহমানরা আছেন, আরো অনেক মেহমান আছেন, আপনাদের সামনে বয়ান করবেন। সুতরাং আল্লাহর রাস্তায় কেউ ওঠাওঠি করবেন না, মজমার সৌন্দর্য রক্ষা করবেন প্লিজ, কেউ ওঠাওঠি করবেন না, বসুন। যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, শয়তানের গোলামি করার জন্য নয়, ইবলিশের গোলামি করার জন্য নয়, কোন মানুষের গোলামি করার জন্য নয়। আমরা আল্লাহর বান্দা, একমাত্র গোলামি করব কার? আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলার গোলামির মধ্যে 1 নাম্বার গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? আফসোস, রমাদানে মোটামুটি মসজিদগুলো ভরাই ছিল না ভাই, রমাদানে মসজিদগুলো ভরা ছিল। এই যে রমাদান শেষ, এখন আর মসজিদে 2 কাতার মুসল্লিও হয় না, কথা কয় না, 2 কাতার মুসল্লিও হয় না। রমাদানের রোজা আপনার কবুল হয়েছে আপনি কিভাবে বুঝবেন? রমাদানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি কিভাবে বুঝবেন? যদি বাকি 11 মাস আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইসলামের উপরে চলতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার রমাদানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। আজ যদি বাকি 11 মাস আগের মতো গুনাহ করেন, মন চাহে জিন্দেগি করেন, নামাজ না পড়েন, আল্লাহর দ্বীন না মানেন, আর রাসূলের সুন্নাহ না মানেন, তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। এই কারণে আমরা 1 মাস যেভাবে কন্টিনিউ ইবাদত করেছি, বাকি 11 মাস আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। কয় ওয়াক্ত? যেটা বলেন কয় ওয়াক্ত?